প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনারা ঘুমের সময় তিনটি কাজ যদি না করে ঘুমান তাহলে আপনারা মহা বিপদের মধ্যে পড়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে এই তিনটি কাজ আপনাকে অবশ্যই করে ঘুমাতে হবে। যদি আপনি এই তিনটি কাজের কোনো একটি আপনার বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনি মহা বিপদের মধ্যে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়ে যাবেন। তো প্রিয় মা বোনেরা, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে যদি আপনি এই মহা বিপদ থেকে বাঁচতে চান। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকেই এই ভুলটা করে থাকেন ঘুমানোর সময়। যদি এই ভুলটা আপনার হয়ে থাকে আপনি কিন্তু মহা মুসিবতের মধ্যে পড়তে পারেন, আপনি কিন্তু মহা বিপদের মধ্যে পড়তে পারেন যদি আপনার দ্বারা এই তিনটি কাজের ভুল হয়ে থাকে। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি ঘুমের সময় এই তিনটি কাজ থেকে বাঁচতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই কন্টিনিউ করতে হবে, শেষ অবধি পর্যন্ত দেখতে হবে। যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনারা ঘুমের সময় যে তিনটি কাজ করলে আপনারা মহা বিপদ থেকে বাঁচতে পারবেন, ওই মহা বিপদ থেকে সমাধান আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। প্রিয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, কিন্তু আমরা জানি না। হাদিসের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে, কিন্তু আমরা হাদিস সম্পর্কে অজ্ঞ, হাদিস সম্পর্কে আমরা এতটাও অবগত নয়, যার কারণে আমরা হাদিস থেকে আমরা গাফেল। আমরা অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ে যাই, অনেক সময় অনেক মুসিবতের মধ্যে পড়ে যাই। কারণ হলো আমরা ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানি না। আজকে আপনাদেরকে ইসলামের মধ্যে শোয়ার সময় যে তিনটি কাজ রয়েছে ইসলামের মধ্যে, ওই তিনটি কাজ করে যদি আপনি ঘুমান ইনশাআল্লাহ আপনার কোনো সময় বিপদ হবে না, আপনি তিনটি মহা মুসিবত থেকে বাঁচতে পারবেন। যদি আপনি আপনি যদি ঘুমানোর সময় এই তিনটি কাজ করে ঘুমান তাহলে আপনি মহা বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত এবং এর মধ্যে সকল বিষয়ের চিকিৎসা, সকল রোগের চিকিৎসা, সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, পবিত্র কুরআন আর সুন্নাত নবীর হাদিসের মধ্যে সব বিষয়ের সমাধান রয়েছে। সকল বিষয়ের, সকল মুসিবত থেকে বাঁচার যে সমস্ত মুসিবত রয়েছে, মুসিবত থেকে বাঁচারও উপায় রয়েছে যদি আমরা কোরআন এবং সুন্নাতকে আঁকড়ে ধরি। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুটো জিনিস আঁকড়ে ধরে, দুটো জিনিসের উপর আমল করে, দুটো জিনিসকে শক্ত করে ধরে রাখে, তাহলে সে কখনোই মুসিবতের মধ্যে পড়বে না, সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে কখনোই গাফলতের মধ্যে থাকবে না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যাবে যদি আমরা কোরআন আর সুন্নাতকে মানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব এবং আমরা সকল মুসিবত থেকে বাঁচতে পারবো। তো আজকে আপনাদেরকে সকল মুসিবত এবং আপনারা ঘুমানোর সময় আপনারা একটা ভুল করে থাকেন অনেকেই, আমি তিনটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব, এই তিনটা ভুল আপনারা কখনোই করবেন না। তাহলে আপনারা ঘুমের সময় যে একটা কঠিন মহা বিপদ রয়েছে
এই বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, কি কাজ করতে হবে আপনাদের ঘুমানোর সময়? অনেক মা বোন জানেন না, আবার অনেক মা বোন অনেক ভাইয়েরাও জানেন কিন্তু আমল করেন না। তো আজকে আপনাদেরকে ছোট্ট এই 3টি বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে, গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি যদি দেখুন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি মহা মুসিবত থেকে বাঁচতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে ঘুমের সময় আপনি কোন কাজটি সর্বপ্রথম করবেন? ঘুমের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করে এরপরে ঘুমাতেন। আমাদেরকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আমাদের ঘুমাইতে যাইতে হবে, কারণ আমাদের ঘুমের মধ্যেও মৃত্যু হয়ে যেতে পারে। আর ওযু থাকা অবস্থায়, পবিত্রতা অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আর পবিত্র অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের মৃত্যুটা হবে ভালো অবস্থায়, পবিত্র অবস্থায়। শোয়ার পরে আমাদের শোয়ার সময় যখন আপনারা বিছানায় যাবেন, বিছানায় যাওয়ার পূর্বে অনেক মা বোন, অনেক ভাইয়েরা এই ভুলটি করে, যে ভুলটি করার কারণে আপনি অনেক বিপদের মধ্যে পড়তে পারেন। সেই কাজটি কি? আপনারা অনেক সময় তাড়াহুড়া করে বাহিরে থেকে আসেন, আসার পরে ঘুমিয়ে যান। বিছানার মধ্যে আপনারা ঝাড়ু লাগান না, ঝাড়ু দেন না। যদি আপনারা বিছানা না ঝাড়ু দিয়ে ঘুমান, তাহলে কিন্তু আপনাদের মহা মুসিবত হতে পারে। কারণ আপনি জানেন না, আপনি তো বাসায় ছিলেন না, বাহিরে ছিলেন। বাহিরে আপনি কাজে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে আপনি বাসায় চলে আসছেন, বাড়িতে চলে আসছেন। বাড়িতে চলে আসার পর আপনি যখন বিছানায় যাবেন, ওই বিছানার মধ্যে বিষাক্ত কোনো প্রাণীও শুয়ে থাকতে পারে। এমন অনেক ঘটনা হয়েছে দুনিয়ার বুকে, এরকম অনেক ঘটনা অহরহ হচ্ছে। বিছানায় বিষাক্ত সাপ অথবা বিষাক্ত প্রাণী বিছানার নিচে থাকতে পারে। আপনি যখন ক্লান্ত অবস্থায় ঘরে এসে আপনার বিছানায় শুয়ে পড়েছেন, বিছানায় শোয়ার পর ওই বিষাক্ত প্রাণী আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে ঘায়েল করতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে কামড় দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে ক্ষতি করতে পারে। সে তো অবুঝ প্রাণী, সে তো কোনো কিছুই জানে না, বুঝে না। এজন্য আপনাকে সতর্কতার সাথে বিছানায় গিয়ে ঘুমাতে হবে। এটা হলো সুন্নত প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাও একটি সুন্নত। আপনি ঘুমানোর সময় বিছানাকে ঝাড়ু দিয়ে সুন্দর করে এরপরে আপনি ঘুমাবেন। কারণ আপনি যখন বিছানা ঝাড়ু দিবেন, বিছানার মধ্যে যদি কোনো প্রাণী, কোনো বিষাক্ত প্রাণী, বিচ্ছু হতে পারে, সাপ হতে পারে, পিঁপড়া হতে পারে, অথবা অন্য কোনো বিষাক্ত প্রাণী হতে পারে, সেই বিষাক্ত প্রাণী আপনার ঝাড়ুর আওয়াজ পেয়ে সে কিন্তু চলে যাবে, বিছানায় আর থাকবে না। তাহলে আপনি এই কঠিন বিপদ থেকে, বিষাক্ত প্রাণীর ছোবল থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনি বিছানায় শোয়ার আগে ঝাড়ু দিয়ে ঘুমান। আর এই বিছানা ঝাড়ু দেওয়া, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমাইতে যায়, সে যেন ঘুমানোর পূর্বে বিছানায় শোয়ার আগে সে যেন ঝাড়ু দিয়ে নেয়। অন্তত পক্ষে সে যদি ঝাড়ু নাও দেয়, সে যেন কোনো কাপড় দিয়ে, নিজের লুঙ্গি অথবা আঁচল দিয়ে যেন বাড়ি দিয়ে সেই জায়গায় ঘুমায়। তাহলে আমাদের বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাতে হবে। যদি আমরা বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাতে পারি, তাহলে সুন্নতের উপর আমল হয়ে যাবে, আর আমরা কঠিন বিপদ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে ওযু করতে হবে, এরপর বিছানা ঝাড়ু দিতে হবে। এরপর আমাদের ঘুমের একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, অথবা আপনারা অনেকেই পারেন, না লিখে দিলেও হবে। যারা পারেন না তাদের জন্য লিখে দিচ্ছি আমি ভিডিওর স্ক্রিনে। আপনারা এই দোয়াটি পড়ে এরপরে ঘুমাবেন, সাথে সাথে কালিমা তয়্যিবা এটাও পড়ে ঘুমাবেন। যদি আপনার ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমের মধ্যে আপনার মৃত্যু লিখে থাকেন, তাহলে কিন্তু আপনার ঈমানি অবস্থায় আপনার মৃত্যু হবে, কালিমা অবস্থায়, কালিমা পড়া অবস্থায় আপনার মৃত্যু হলো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করতে পারেন। আল্লাহু আকবার। এজন্য এই ছোট ছোট কাজগুলো আমাদেরকে খুব
যত্ন সহকারে, খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা কঠিন মুসিবত এবং আমরা অনেক ফজিলত উপার্জন করতে পারবো। এজন্য আমাদেরকে প্রথমে ওযু করে, এরপর বিছানা ঝাড়ু দিয়ে ঘুমের দোয়াটি পাঠ করে, কালিমা তৈয়্যিবা পাঠ করে আমরা ঘুমাবো। তো কালিমা তৈয়্যিবা একবার আপনাদেরকে বলে দেই, এরপর ঘুমের দোয়া সুন্দর করে ভিডিওর স্ক্রিনে লিখে দেবো, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। কালিমা তৈয়্যিবা আপনারা সকলেই আমার সাথে বলুন। যে ব্যক্তি কালিমা পাঠ করবে ওই ব্যক্তি নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে, হাদিসের মধ্যে এসেছে। আপনারাও আমার সাথে সাথে বলুন, ঈমানকে মজবুত করুন। কালিমা তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটি আমাদের ঘুমের সময় পাঠ করে আমাদেরকে ঘুমাতে হবে। তাহলে আমাদের ঘুমের সময় যদি মৃত্যু হয়ে যায়, আমাদের আর কোনো টেনশন থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। এরপর আমরা ঘুমের দোয়া পাঠ করব। ঘুমের দোয়াটি হলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি অনেক মা বোন রয়েছেন পারেন, আবার অনেক মা বোন, অনেক ভাইরা রয়েছেন পারেন না। আপনারা এই দোয়াটি অবশ্যই পড়ে ঘুমাবেন। এই দোয়াটি পড়ে ঘুমানো সুন্নত। এই দোয়াটি পড়ে ঘুমাবেন, আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জিনে ক্ষতি করতে পারবে না, কোনো খারাপ জিন আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার কোনো প্রাণী আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি আপনি পড়ে ঘুমাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। প্রিয় মা বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো যারা ভিডিওটি দেখে আজকের এই আমলগুলো শিখতে পেরেছেন, তাদের ভাগ্য ভালো, তাদের কপাল ভালো, তাদের অনেক বড় বড় মুসিবত থেকে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় মা বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন কঠিন বিপদ থেকে, হঠাৎ মৃত্যুর কবল থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই দান করেন, মুক্তি দান করেন। এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।